السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن جهنم كانت مرصادا للطاغين مآبا لابسين فيها أحقابا لا يذوقون فيها بردا ولا شرابا إلا حميما وغساقا جزاء وفاقا إنهم كانوا لا يرجون حسابا. بسم الله الرحمن الرحيم. هذه جهنم التي كنتم توعدون. بسم الله الرحمن الرحيم. اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون. মরণ পাখি আসবে যেদিন করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি আসবে যেদিন করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, মরার পরে করবে দাফন সাদা কাফন দিয়ে। যাইতে হবে তোমায় যেতে, যাইতে হবে তোমায় যেতে, ওই যে পরকালে থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। মরণ পাখি আসবে যেদিন করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি। উপস্থিত মুআজ্জাজ সামাই কেরাম,
और मेरे अजीज़ तलबा, सर्वप्रथम से महान अल्लाह रब्बुल आलमीनेर प्रशंसा करी जे महान अल्लाह रब्बुल आलमीन এই বিশেষ দিনে সাপ্তাহিক আঞ্জুমান আখলাকুল বায়ান মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দিনে ফজরের সালাতের পরে আমাদের মাদ্রাসার হিফজে দর্সের পরে আমাদেরকে এই আঞ্জুমান ইসলাহুল বায়ানে আমাদেরকে সকলকে একত্রিত হয়ে আঞ্জুমান করার এবং সকলকে উপদেশ শোনার তৌফিক দান করেছেন। তাই সকলে একবার আল্লাহর প্রশংসা মহাব্বতের সাথে পড়ি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর পরে যিনার মর্যাদা সম্মান জানাবে মুহাম্মদ মুস্তাফা রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার উপর দরুদ বর্ষিত হোক। আরেকবার বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে এই আঞ্জুমানের সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় কোরআন হাদিস থেকে যে আয়াত তেলাওয়াত করেছি, সে কোরআন এবং হাদিসকে সামনে রেখে বেশ কয়েকটি উপদেশমূলক কথা বলবো। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমাদের এই আঞ্জুমানে অনেক তালবা জাহান্নাম সম্পর্কে বিবরণ দিলেন, অহংকার সম্পর্কে বিবরণ দিলেন, শিরিক সম্পর্কে এবং পিতামাতার সম্পর্কে অনেকেই বিবরণ দিয়ে উপদেশমূলক বার্তা দিয়ে এখান থেকে গেলেন। তো মূলত মানুষ যত সমস্ত ভালো কাজ করুক না কেন আর যত সমস্ত দুনিয়ায় খারাপ কাজ থেকে বাঁচুক না কেন, একটাই কারণ, সেটার নাম হচ্ছে জাহান্নাম। ভালো কাজ করার মূলত একটা উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচা, আর মন্দ কাজ থেকে রুখে থাকা, দূরে থাকা, একটাই মূলত উদ্দেশ্য জাহান্নাম থেকে বাঁচা। ভালো কাজ করলে জাহান্নামে যাবে না, মন্দ কাজ থেকে দূরে থাকলে জাহান্নামে যাবে না। ঘুরে ফিরেই একটাই জায়গা, যেটার নাম হচ্ছে জাহান্নাম। তো মূলত এই জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে দিয়েছেন সুসংবাদ না দুঃসংবাদ? সকলেই বলবো আমরা দুঃসংবাদ, যে জাহান্নামে আগুন রয়েছে, জাহান্নামে কঠিন তরল আগুন রয়েছে। তো সকলেই জানি যে জাহান্নামের আগুন আযাব, শাস্তি, আল্লাহর আযাব। যেখানে মানুষকে জাহান্নামে দিবেন, এটা তো আল্লাহর আযাব, এটা তো দুনিয়ার বুকে দুঃসংবাদ। তো যারা মুফাসসিরিন কেরাম, যারা দার্শনিক, তারা বলছে জাহান্নাম দুঃসংবাদ নয়, জাহান্নাম হচ্ছে সুসংবাদ। জাহান্নাম কি? সুসংবাদ। সকলেই বলে জাহান্নাম সুসংবাদ। কেন সুসংবাদ, এই সম্পর্কে বিস্তারিত যদি আলোচনা করতে যাই তাহলে বোঝা যায় যে জাহান্নাম সুসংবাদ দুনিয়ার বুকে আল্লাহ দিয়েছেন। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ফাদ স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। তো জাহান্নাম দুঃসংবাদ এবং সুসংবাদ এই কারণে যে মানুষ জাহান্নামের ভয়ে নামাজ আদা করবে, মানুষ জাহান্নামের ভয়ে গুনাহ থেকে বেঁচে থাকবে, এই ভয়ে মানুষ দুনিয়ার বুকে নামাজ, রোজা, হজ, যাকাত এই সমস্ত আমলগুলো করবে। এটাই মূলত জাহান্নামের সুসংবাদ মুমিনের জন্য, যে মুমিনেরা জাহান্নাম থেকে শিক্ষা নিয়ে সমস্ত কাজ কাম থেকে বিরত থেকে, দুনিয়ার সমস্ত মুশরিকি কাজ থেকে বিরত থেকে তারা জান্নাতের লক্ষ্য জাহান্নাম থেকে বাঁচার জন্য ভালো ভালো আমল করবে। এবং এই মাদ্রাসায় শিক্ষা জাহান্নাম থেকে বাঁচার জন্য, মসজিদে মুসাল্লি যতজন দেখব জাহান্নাম থেকে বাঁচার জন্য, যত সমস্ত দান খয়রাত যত সমস্ত মানুষ করে, সমস্ত কাজ সবাই করে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য। দেখবেন জাকাতের মাল বের করে মুসলমান নারী পর্দার মধ্যে চলে, কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। অথচ জাহিলি যুগের মহিলারা তারা ড্রেস পরে, শর্ট শার্ট ড্রেস পরে চলছে, অথচ মুসলমানের নারীরা তারা হিজাব পরে, মুখে মাস্ক পরে, হিজাব পরে, সর্বশরীরে বরখা, কালো বরখা, হাতে
হাতের মধ্যে গ্লাভস পরছে, চোখে চশমা পরছে, পায়ে মোজা পরছে, এত সমস্ত একদিকে ইসলামী রাষ্ট্রের মহিলারা এরা পর্দা করছে, আর একদিকে জাহিলি যুগের মহিলারা তারা উলঙ্গ হয়ে রাস্তার মধ্যে নাচানাচি করছে, রিলস বানাচ্ছে। তাহলে এই সমস্ত নারীরা যারা মুসলমানদের মধ্যে অন্তর্ভুক্ত, এরা পর্দা করছে কিসের জন্য? জাহান্নাম থেকে বাঁচার জন্য। মূলত একটাই, যে জাহান্নাম থেকে বাঁচতে হবে। মূলত আমাদের উদ্দেশ্য একটাই, জাহান্নাম থেকে বাঁচতে হবে। এর কারণে এই আরবিক শিক্ষা, এর কারণে এই মাদ্রাসা, এর কারণে এই মসজিদ। যদি জাহান্নামের সুসংবাদটা আল্লাহ দুনিয়ার বুকে না দিত, তাহলে মুসলমান মসজিদের মধ্যে পাওয়া যেত না, মাদ্রাসার ছাত্রকে মাদ্রাসায় পাওয়া যেত না, তাদের বাপ মাওগুলো মাদ্রাসায় পাঠাতো না। কেন পাঠাবে? এই ফকিরি বিদ্যা শেখার জন্য, যে ফকিরি বিদ্যার দুনিয়ার মধ্যে কোনো দাম নাই। পাঠাতো? কোনো কারণেই পাঠাতো না। আমাদের মা বাপগুলো আমাদের আরবিক শিক্ষা দিয়ে কেন এই মাদ্রাসায়, এই কাশিডাঙ্গা মাদ্রাসায় কেন আমাদেরকে পাঠিয়েছেন? এই সকাল সন্ধ্যায় সব সময় ডাল আলু ভাত খেয়ে আমাদেরকে এই সমস্ত জায়গায়, এই সমস্ত কারাগারের মধ্যে একটা মাদ্রাসার গ্রাউন্ডের মধ্যে আমাদের থাকতে হচ্ছে কেন? এই শিক্ষা করার লাভটা কি? এই শিক্ষা আল্লাহ খুশি হবে, জাহান্নাম থেকে বিরত থাকবো আমরা। একটাই উদ্দেশ্য, জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চিৎকার করে বলছে জাহান্নাম অনেক কঠিন জায়গা। জাহান্নামের বিবরণ 4টা মূলত কারণ আজকে আপনাদের সামনে বলবো। সমস্ত মাদ্রাসার তালবায়েরা 4টা কারণ আজকে জাহান্নামের বলবো। এবার আসুন জাহান্নামের বিশেষ কারণের দিকে যাই। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী হাবিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমি যখন স্বপ্নের মধ্যে ছিলাম, আমি যখন ঘুমন্ত অবস্থায় ছিলাম, তখন আমাকে 2 জন ফেরেশতা আসলো। আমাকে স্বপ্নের মধ্যে আমি দেখছি 2 জন ফেরেশতা এসে আমার 2 বাহু ধরে আমাকে একটা সমতল জমিনের উপরে নিয়ে গেলেন। এরপরে হাদিসটা শুরু হচ্ছে। বিশ্বনবীজি বলছেন, আমি স্বপ্নের মধ্যে এমনভাবে দেখতে পেলাম 2 জন ফেরেশতা আসলেন। আসার পরে 2 জন ফেরেশতা আমাকে নিয়ে একটা সমতল জায়গায় নিয়ে গেলেন। আমি দেখতে পেলাম সমতল জায়গায় যেতে 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 আমি সমতল জায়গায় গেলাম। আমাকে নিয়ে যাওয়া হলো ওই সমতল জায়গায়। আমি দেখতে পেলাম কিছু লোক চিৎকার কান্নাকাটি করছে, চিৎকার করে বাঁচাও বাঁচাও বলছে, মারে বাবরে বলে চিৎকার করে বলছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, এই শাস্তি থেকে আমাদের বাঁচাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল শুনে রাখো, জিবরাইল, এই জাহান্নামের মধ্যে আমি একটা নহর দেখতে পেলাম রে জিবরাইল। এই নহরের মধ্যে রয়েছে, এই নহরটা কোনো দুধের নদী নয় রে বাবাজি। ও আমার সন্তানেরা শুনে রাখো, এই নদীটা কোনো দুধের নদী নয়, এই নদীটা কোনো পানির নদী নয়, এই নদীটা কোনো শরাবের নদী নয়, দুধের নদী নয়। এই নদীটা ছিল, এই নহরটা ছিল মানুষের পচা রক্ত। বিশ্বনবীজি বলছেন, ওই পচা রক্তের মধ্যে কিছু মানুষ হাবুডুবু করে, হাবুডুবু খাচ্ছে। ওই পচা রক্তের নদীতে বাঁচাও বাঁচাও করে চিৎকার করছে। আমি জিজ্ঞাসা করলাম, ও জিবরাইল বলো বলো বলো, আমি যে জাহান্নামের মধ্যে দেখতে পাচ্ছি যে এই নহরের মধ্যে কিছু মানুষ ডুবাডুবি করছে, তারা রক্তে মাখা পুঁজগুলো পচ পচ করে খাচ্ছে। ও জিবরাইল বলো 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 আমাকে, এরা কি কারণে এই জাহান্নামের মধ্যে শাস্তি বক্ষণ করছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়া রাসূলুল্লাহ ইরজি, আপনি আরো সামনে চলুন, আপনাকে আরো কিছু জিনিস দেখানো রয়েছে। আপনার এই প্রশ্নের জবাব আমি জিবরাইল আপনাকে কিছুক্ষণ পরে দিচ্ছি।
নবীজিকে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবীজি দেখছেন, আমি যেতে যেতে দেখলাম জাহান্নামের মধ্যে কিছু মানুষকে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। জাহান্নামের মধ্যে দেখতে পেলাম কিছু মানুষকে উল্টো করে রাখা হয়েছে, তাদের পা দুটোতে রশি বাঁধা রয়েছে, তাদের উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে। পায়ে রশি লাগিয়ে আকাশের দিকে বেঁধে রেখেছে, আর মুখটা তাদের জমিনের দিকে, মাটির দিকে রেখেছে। রাখার কারণে তাদের মুখগুলো ফেটে রক্তে চিৎকার করছে, বাপ রে মা রে করে চিৎকার করছে আর বলছে, আল্লাহ এই আযাব থেকে আমাদেরকে রেহাই দেন, আমরা গুনাহগার, আর কোনো দিন গুনাহ করব না। আল্লাহ বলছেন, আজকে তোমরা বেঈমানের দল, আজকে তোমরা যদি মাথা ঠুকেও মরে যাও, আমি আল্লাহ তোমাদের মাফ করব না। বিশ্ব নবীজিকে বলছেন, ও জিবরাইল বল মান হাওলাইন, এরা কেমন পাপ করেছে, দুনিয়ার বুকে এমন কি পাপ করেছেন যার কারণে আমার আল্লাহ এদেরকে এত ভয়াবহ শাস্তি দিচ্ছে। আল্লাহর নবীকে আরো সামনে নিয়ে যাওয়া হলো। বিশ্ব নবীজি আরো সামনে গেলেন। যেতে 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 নবীজি দেখতে পেলেন জাহান্নামের মধ্যে একটা চুলা রয়েছে, একটা গর্ত রয়েছে, একটা তান্দুরি রুটি বানায়, যেই লোকগুলো তান্দুরি রুটির দোকানে যেই মতন রুটিটা বানায়, যেই চুলার মধ্যে রুটিটা বানায় রে বাবাজিগণ, ওই চুলার মধ্যে ধাউ ধাউ করে আগুন আকাশের দিকে উপরে উঠছে। আমি দেখতে পেলাম বিশ্ব নবীজি বলছে, ও সাহাবারা, ও সাহাবারা, শোনো শোনো শোনো, আমি দেখতে পেলাম ওই জাহান্নামের ওই তান্দুরি মটন রুটির যে চুলাটা রয়েছে, আগুন দাউ দাউ করে উপরের দিকে উঠছে। আমি দেখতে পেলাম ওই চুলার মধ্যে কিছু পুরুষ এবং কোনো নারী, কিছু পুরুষ এবং কিছু নারী, তারা উলঙ্গ অবস্থায় জমাটভাবে ধরে রয়েছে। আর আগুনের যখন তেজ উপরের দিকে যাচ্ছে, তাদের শরীর আগুন দিয়ে দাউ দাউ করে ওই মানুষগুলো উপরের দিকে উঠছে। আবার যখন ওই আগুনের তেজটা যখন নিচের দিকে চলে যায়, আবার ওই মানুষগুলো আবার নিচের দিকে আসে, আবার আগুনের তেজ উপরে হয়, আবার উপরের দিকে যায়, আবার যখন আগুনের তেজটা নিচের দিকে হয়, আবার ওই মানুষগুলো নিচের দিকে যায়। ওই আগুনের মধ্যে এরা চিৎকার চিল্লামিল্লি করে বলছে, আর আজকে এই জাহান্নামের আযাব থেকে আমাদের বাঁচান, আমরা আর আপনার এই গুনাহ বাধ্য হব না, আর গুনাহে যাব না। আল্লাহ বলছে, ও বান্দা, তোমাকে দুনিয়ায় সময় দেওয়া হয়েছিল, তোমার কাছে নবীগণ গিয়েছিল, তোমার কাছে আলেমগণ গিয়েছিল, তোমাকে দ্বীনের দাওয়াত দিয়েছিল, তোমাকে সুদ ঘুষের কথা বলেছিল, কিন্তু তুমি এত বেঈমান, তুমি এত নাফরমান, তুমি সেই আলেমের কথা নাখোঁজ করেছো, ওই মুআল্লিমের কথা নাখোঁজ করেছো, মুয়াজ্জিনের ইমামের কথা নাখোঁজ করেছো। মুয়াজ্জিন আযান দিয়েছে, নামাজ তোমার উপর ফরজ ছিল, তোমাকে মসজিদে তুমি যেতে বাধ্য, কিন্তু তুমি বেঈমান, মসজিদে যাও নাই, তুমি মসজিদে যাও নাই। বেঈমানদের আজকে এই জাহান্নামের আগুন থেকে আমার আল্লাহ রেহাই দেবে না। বিশ্ব নবীজি বলছেন, জিবরাইল বলো বলো, কি কঠোর আযাব আমার এই বান্দাদের দিচ্ছে। আল্লাহ কি এমন, এরা কি গুনাহ করেছে দুনিয়ার বুকে যার কারণে আমার আল্লাহ এত রাগান্বিত হয়ে এই আযাবগুলো দিচ্ছে। আল্লাহর নবীকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, আপনি আরো সামনে চলুন, আপনাকে আরো কিছু দৃশ্য দেখানো রয়েছে। আল্লাহর নবী সামনে গেলেন, আর একটা জিনিস দেখতে পেলেন রে ভাইয়েরা, ওই দেখলেন যে জাহান্নামের মধ্যে কিছু মানুষ রয়েছে যাদের নখগুলোকে আল্লাহ বড় বড় করে দিয়েছেন, হাতিয়ারের মতন করে দিয়েছেন। ওর ওই হাতিয়ারের নখগুলো দিয়ে
তারা তাদের মুখগুলো দিয়ে ছিন্ন ভিন্ন করে দিচ্ছে, তাদের মুখের গালফাগুলো ভিতর দিয়ে ঢুকাচ্ছে, আর এইভাবে ছিঁড়ছে আর চিৎকার করছে বান্দা। আল্লাহকে বলছে, বান্দা আল্লাহ এই আযাব থেকে আমাদের মুক্তি দেন, আর গুনাহের রাস্তায় চলবো না। আল্লাহ বলেন, বেঈমান, তোমার আর কোনো ফরমান শোনা হবে না। বিশ্ব নবীজি বলছেন, জিবরাইল বলো 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 কি কারণে আযাবগুলো দেওয়া হচ্ছিল। এবার জিবরাইল বলতে লাগলেন এক একটা করে। বন্ধুরে আমার শুনে রাখেন, বিশ্ব নবীজিকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, প্রথমে দেখলেন জাহান্নামের পচা রক্তের নদীতে এমন মানুষগুলোকে ডুবিয়ে ডুবিয়ে তারা যখন কিনারার দিকে আসছে, কিছু ফেরেশতা পাথর দিয়ে তাদের মাথার মধ্যে আঘাত করে আবার তাদেরকে মিডিল পন্থায় ওই কুলসুলার মধ্যে, ওই নহরের পুচের মধ্যে মিডিলে তাদেরকে পাঠিয়ে দিচ্ছে। এদের কি জাহান্নামের মধ্যে এই শাস্তিগুলো দেওয়া হচ্ছে। ওই কারণে এরা ওই আপনার উম্মতের পুরুষ এবং নারীরা যারা দুনিয়ার বুকে গিয়ে যারা সুদ এবং ঘুষের সঙ্গে লেনদেন করত, যারা সুদের সঙ্গে লেনদেন করত, সুদ দিত এবং সুদ নিত, সুদের উপরে ব্যবসা করে খেত, এই সুদ দেনেওয়ালা, এই সুদ লেনেওয়ালা বেঈমানদেরকে আমার আল্লাহ জাহান্নামের মানুষের পচা রক্তের মধ্যে সুদ খাওয়ার কারণে এদেরকে পেটের মধ্যে পচা রক্তের নহরের মধ্যে এদেরকে ফেলে রাখবেন। বাঁচার জন্য চিৎকার করবে কিন্তু বাঁচতে পারবে না রে বন্ধু। আমার আল্লাহ বললেন, এরপরে জিবরাইল বলতে লাগলেন, ও ইয়া রাসূলুল্লাহ, আপনি যে দেখলেন জাহান্নামের মধ্যে মানুষগুলোকে উল্টো করে রাখা হয়েছে, বন্ধুরে আমার ওই মতন করে উল্টো করে রাখা হয়েছে, যেমন মুরগির পাইকার যখন মুরগি নিয়ে যায় তার রশিতে ঠেঙে রশি বেঁধে মোটর সাইকেলে ঝুলিয়ে নিয়ে যায়, ওই মতন করে আমার আল্লাহ মানুষদেরকে ঝুলিয়ে রাখবেন। বিশ্ব নবীজি বলছেন, জিবরাইল বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ওই সমস্ত পুরুষ এবং নারীরা যারা রমজান মাস পেয়েছিল, শরীরের শক্তি ছিল, তাদের রোজা তাদের উপরে ফরজ ছিল, এরপরও এরা সিয়াম থাকেনি, এরা রমজান মাসের রোজা করেনি, এরা বলেছিল নাফরমান বলেছিল ওরা রোজা রাখবে, যাদের বাড়িতে খাওয়ার নাই তারা রোজা রাখবে। আমরা তো বড় লোক, আমরা তো বিশাল ধন সম্পদের মালিক, আমরা কেন রোজা রাখবো? আমাদের বাড়িতে কি খাওয়ার নাই? এই বেঈমানদেরকে, এই মুশরিকদেরকে আমার আল্লাহ জাহান্নামের ওই উল্টো করে এদেরকে শাস্তি দিবেন। এরপরে বিশ্ব নবীজি বলেন, জাহান্নামের মধ্যে যে চুলাটা দেখতে পেলেন তার মধ্যে পুরুষ এবং নারী উলঙ্গ হয়ে জমাট হয়ে তাদের শরীর থেকে বিকট গন্ধ বের হয়। নবীজি বলছেন, এদের গন্ধে জাহান্নামীরা জাহান্নামের মধ্যে টিকতে পারবে না। এই বেশ্যাকারী মহিলা যারা দুনিয়ার বুকে বেশ্যা করেছে, যারা দুনিয়ার বুকে জেনা করেছে, বেবিচার করেছে রে বন্ধু, ওই সমস্ত পুরুষ এবং নারীদেরকে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে উলঙ্গ করে আযাব দিবে তাদের চুলার মধ্যে। এরপরে জিবরাইল বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গনবী, আপনি যে জাহান্নামের মধ্যে চতুর্থ নম্বর যেই আযাব মানুষগুলোর দেখতে পেলেন, যে তারা কি করছে, তাদের মুখের গালফাগুলো ছিঁড়ে ছিঁড়ে ফেলছে, আমার আল্লাহ এদের এই কারণে শাস্তি দিচ্ছে যেন এরা দুনিয়ার বুকে এমন পাপ করেছে, এমন পাপ করেছে, সবই জঘন্য পাপ করেছে, খুবই জঘন্য পাপ করেছে। এরা দুনিয়ার বুকে চায়ের দোকানে বসত, যখন চায়ের দোকানে বসত, উমুকের বেটি পালিয়ে গেছে, ওখানে চায়ের দোকানে গিবত করত। ওই সমস্ত মুরব্বি জাম যারা সালাত পড়ে, যারা যাকাত দেয়, যারা হজ করে, এরপরেও চায়ের দোকানে বসলে মানুষের বেটির নামে গিবত করেছে, চুগলখড়ি করেছে। যখন এ পাড়ার মধ্যে কোনো মহফিলে বসছ, কার মেয়ে পালিয়েছে, কার ছেলে ধরা পড়েছে, কথায় কি হয়ে গিয়েছে, এই সমস্ত চগলখড়ি গিবত করত। এর কারণে আমার
আল্লাহ ওই সমস্ত বেঈমানদেরকে জাহান্নামের তরল কঠিন আযাবের মধ্যে ভক্ষণ করাবেন। বন্ধুরে আমার, চারটা কারণে আমার আল্লাহ ওই সমস্ত বান্দা এবং বান্দীদেরকে জাহান্নামের মধ্যে আযাব দিবেন। চারটা পাপ। এক নম্বর হলো যারা দুনিয়ার বুকে ঘুষ সুদের সঙ্গে লেনদেন করত। 2 নম্বর হচ্ছে যারা দুনিয়ার বুকে সিয়াম রাখার সামর্থ্য ছিল, শরীরের শক্তি ছিল, তার উপর ফরজও ছিল, এরপরে সেই কি করে নাই, রমজান মাসের সিয়ামকে সে ব্যক্তি রাখে নাই। 3 নম্বর হচ্ছে যে কি করেছে, দুনিয়ার বুকে জেনা করেছে, ব্যভিচার করেছে, এবং চতুর্থ যে গীবত করেছে দুনিয়ার বুকে। এই 4টা কারণে আমার আল্লাহ জাহান্নামের মধ্যে এদেরকে শাস্তি দিবেন, বিশাল শাস্তি দিবেন। সেই দিন মাথা ঠুকবে দেওয়ালের মধ্যে, সেই দিন মাথা ঠুকবে মানুষেরা বাঁচার জন্য, কিন্তু আমার আল্লাহ এদেরকে রেহাই দিবেন না, এদেরকে জাহান্নামের মধ্যে ভক্ষণ করাবেন। অতএব আমার আল্লাহ রাব্বুল আলামিন সকল মুসলিম উম্মাহকে এবং সকলকে আমাদেরকে সেই জাহান্নামের আযাব, এই সমস্ত পাপ থেকে দূরে রাখার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।